আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো? একটু জানাও যে তোমরা সবাই কেমন আছো। ওকে, ক্লিয়ার। সবাই লিখতেছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি ধরে নিলাম ক্লিয়ার আছে আমাদের লাইফটা। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে আগাবো, আজকের টপিক দেখতেই পাচ্ছ। ও, এইটা না আমাদের আজকের টপিক হচ্ছে এইটা, 3 নাম্বারটা। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পোস্টার। পোস্টারের A to Z, অর্থাৎ সবকিছু নিয়ে আলোচনা করব পোস্টারের। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। এখন অনেকজনই যুক্ত হয় নাই, কারণ আমাদের স্টুডেন্ট ভর্তি হয়েছে 150+, 160+ স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডভান্স ব্যাচটাতে। যেহেতু বছরের প্রথম ব্যাচ, উপস্থিতি কম হবে, ভর্তি কম হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদের 2025 সালে আলহামদুলিল্লাহ 1600+ স্টুডেন্ট ছিল টোটাল। 2025 সালের শুধুমাত্র ওই 25 সালটাতেই 1600 স্টুডেন্ট ছিল। সেই জায়গা থেকে তোমাদের এই ব্যাচটাতে আমাদের স্টুডেন্ট দাঁড়িয়েছে প্রথম প্রথম অ্যাডভান্স ব্যাচটাতে আমাদের স্টুডেন্ট দাঁড়িয়েছে হচ্ছে 160। দেখা যাক 26 সাল যখন শেষ করব তোমাদের বছরটা, তখন কত স্টুডেন্ট হয়। ওকে, তাহলে আমরা আগাই, তাই না? আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে পোস্টার। পোস্টার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরগুলো দাও দ্রুত। সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাস কি সবার মুখস্থ হয়েছে? সিলেবাস কি সবার মুখস্থ হয়েছে কিনা? ঠিক আছে, যাদের সিলেবাস মুখস্থ তারা লাগবে হচ্ছে এসডি, মানে সিলেবাস ডান। একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, তোমাদের কি নোটিশের সবগুলা নোটিশ ক্লিয়ার হয়েছে? তাহলে লিখবা হচ্ছে এনসি, মানে সবগুলা নোটিশ ক্লিয়ার। এই দুইটা কমপ্লিটের পরে আমরা আজকে ক্লাসটা করবো, এটা হচ্ছে পোস্টার নিয়ে। পোস্টার নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? আজকে হবে এটা, এই টপিকটা আজকে। এই দুইটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, সবাই কমপ্লিট করতে পেরেছো কিনা জানাও। আর নতুন নতুন যারা ভর্তি হয়েছো, আহ, তারা তো এটা করতে পারো না। স্যার, শেয়ার দেওয়া যাচ্ছে না কেন? শেয়ার দেওয়া যাবে। হ্যাঁ, এটা শেয়ার দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এই যে ব্যাকে আসো। হ্যাঁ, ভিডিও থেকে ব্যাকে আসবা, ভিডিও থেকে বের হয়ে যাবা, ভিডিও থেকে বের হয়ে যাবা, বের হয়ে যাওয়ার পরে এখান থেকে শেয়ার দিবা। ঠিক আছে, অথবা তুমি এটাকে যেটা করবা, এখানে যাবা, কমেন্ট অপশনে যাবা। কমেন্ট অপশনে দেখো একদম নিচে যেখানে রাইট কমেন্ট লেখা থাকে, সে রাইট কমেন্টের পাশে এখানে তীর চিহ্ন আছে। রাইট রাইট কমেন্ট, অর্থাৎ কমেন্ট যেখানে লিখবা সেখানে তীর চিহ্ন আছে। সেই তীর চিহ্ন ক্লিক করো, তাহলে কমেন্ট শেয়ার অপশন পাবা। ঠিক আছে, অথবা সেটা যদি না পারো, তাহলে এই যে এখানে যে ক্লাসটা হচ্ছে সেখানে এই যে 3 ডট আছে, 3 ডটে কপি লিংকে ক্লিক করো। কপি লিংকে ক্লিক করে তারপরে শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। লিংকটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও। যেহেতু আমাদের এই ক্লাসটা পাবলিকলি নিচ্ছি, হ্যাঁ, পাবলিকলি নিচ্ছি, সো এটা সবার দেখা উচিত। আমাদের এখানে ক্লাসগুলো কেমন হয় না হয় সবার দেখা উচিত। আমি দেখতে পাচ্ছি সবাই এনসি লিখছে, এসডি লিখছে, গুড। যখন যেটা জানতে চাইবো তখন সেটা জানাবা। ঠিক আছে, ওকে। মারিয়া লিখছে স্যারের ক্লাসগুলো অনেক মিস করি। মারিয়া, থ্যাংক ইউ। মারিয়া একাই তার ফ্রেন্ডের জন্য মোটামুটি 35-36টা বই নিচ্ছে একাই, তার ফ্রেন্ডদের জন্য। আচ্ছা, তোমরা যারা মারিয়ার মতো হতে চাও শুরু করতে পারো কাজ। ঠিক আছে, তাহলে আমাদের এইটা, এই দুইটা, একটা হচ্ছে সিলেবাসটা মুখস্থ করতে হবে, আর গত দিনের 1 এবং 2 নাম্বার লেকচার
যারা যারা মিস করেছো তারা গত দিনের 1 এবং 2 নাম্বার লেকচার গুলো দেখে নিবা আগে। হ্যাঁ, তো আমরা আজকে সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাবো। একটু জানাও যে আজকে প্রথম ক্লাস করতেছো কারা কারা, এর আগে ক্লাস করো না, আজকেই প্রথম কারা কারা আছো এরকম, আর গত 2টা লেকচার কারা কারা করেছো সেটাও একটু জানাও। ওকে, তো এখানে আসি আমরা। তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আমাদের বই সংগ্রহ করতে চায় অথবা আমাদের কোর্সে ভর্তি হতে চায়, তোমরা তাদেরকে এই নাম্বারগুলো দিতে পারো। আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারবে আগামী 30 তারিখ পর্যন্ত। আগামী 30 তারিখ পর্যন্ত আমরা অফারে ভর্তি নিচ্ছি এবং ভর্তির লাস্ট ডেটও 30 তারিখ। 30 তারিখ পরে আমাদের এই ব্যাচটাতে যুক্ত হতে পারবে না, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা আরেকটা ব্যাচের ঘোষণা দিব। তার পরবর্তীতে আমরা একটা ব্যাচের ঘোষণা দিব। আমি এতদিন আশায় ছিলাম যে কবে আপনার লাইভ ক্লাস পাবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মারিয়া। স্যার 35-36 না, 40-এরও বেশি। প্রতিবার আপনি ভুল করেন। আচ্ছা আচ্ছা, 40-এরও বেশি সে অর্ডার করছে। হ্যাঁ, 40-এরও বেশি সে অর্ডার করছে। ওকে, আচ্ছা। আজকে দেখতেছি অনেকে প্রথম যুক্ত হয়েছে। তোমরা এই লাইভটা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। লিংকটা কপি করে ফ্রেন্ডকে ইনবক্স করো অথবা তোমাদের যে ডিপার্টমেন্টে ফ্রেন্ডদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে শেয়ার করো। আচ্ছা, 2টা ক্লাস করছি। ওকে, গুড। ওকে ওকে, মায়া রনি সেকেন্ড ক্লাসটা করতে পারি নাই, করে নিবা। যারা এখনই ক্লাসগুলো মিস করে ফেলছো, শোনো আমি তোমাদেরকে বলি, টাকাটাকে কাজে লাগাও। যারা ক্লাস মিস করে ফেলেছো দেখে ফেলো, একদিন গ্যাপ আছে না মাঝে, দেখে ফেলবা। আমাদের ক্লাসগুলো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 8:30-এ, 8:30টার সময়। সো যারা ক্লাস মিস করে ফেলো, পরের দিনের ছুটি থেকে পরের দিনে দেখে ফেলবা। এই ক্লাস যদি তুমি জমা রাখো তাহলে দেখবা যে 2 দিন পরে, 3 দিন পরে, 10 দিন পরে আর ক্লাস দেখতে ইচ্ছা হবে না, ওইটা টাকা নষ্ট। ফ্রেন্ডকে মেনশন করো, তোমার যে সকল ফ্রেন্ড আছে নিকট ফ্রেন্ড গুলাকে মেনশন করো, ওরা যুক্ত হোক আমাদের সাথে। হ্যাঁ, ওরা যুক্ত হোক। আচ্ছা, 69 জন আমরা আছি। আমাদের স্টুডেন্টই তো ভর্তি হয়েছে 160 জন। 69 জন পাবলিক পাবলিক গ্রুপে ক্লাস করলে হবে বলো? তো আমরা এখান থেকে চলে যাব। আমরা এখান থেকে আমাদের যে সিলেবাস অংশটা আছে, তোমাদেরকে আমি প্রত্যেকবারই এই কথাটা বলবো যে সিলেবাস সবাই মুখস্থ করেছে কিনা। যারা সিলেবাস মুখস্থ করনি, তোমাদের কাছে যদি বুনদল বই থাকে, তোমরা জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করবা। এই যে আমার আমার বাম পাশে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে এই সিলেবাসে তোমাকে সুন্দর করে বোঝানোর জন্য একটা ক্লাস চলে আসবে, ক্লাসটা দেখবা হয়ে যাবে। অথবা আমাদের গতদিন যে ক্লাসগুলো হয়েছে 1 নাম্বার ক্লাস, সেই ক্লাসটা দেখে নিলেও হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সিলেবাস নিয়ে কথা। সিলেবাসটা কেন মুখস্থ করা বলে, সিলেবাস যদি তুমি ধারণা পাও যে সিলেবাস কি থাকে না থাকে সিলেবাসে, তাহলে তোমার 30% প্রিপারেশন আগে থেকেই হয়ে থাকবে। আচ্ছা, এখানে দেখো আজকে আমরা আলোচনা করব 3 নাম্বার আইটেমটা নিয়েই। এখানে বলেছি যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এই 2টা আইটেম পড়বো না। 2টা আইটেম পড়বো না, আমরা পোস্টার এবং নোটিশ পড়বো। এর মধ্যে আমাদের নোটিশ পার্টটা পড়া শেষ প্রথম 2টা লেকচারে। আজকে আমরা পোস্টার পড়বো এবং আজকেই পোস্টারটা শেষ হয়ে যাবে। আজকে ক্লাসের পরে এখান থেকে আমরা 4 মার্ক 100% কমন পাবো। এই 4 মার্ক আমাদের 100% কমন থাকবে, 100% ইনশাআল্লাহ। আগামী কালকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হবে হচ্ছে এই যে 5 নাম্বার টপিকের উপরে। আগামী দিন, আগামী কালকে না তো, আগামী দিন বৃহস্পতিবারে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং লেটারের উপরে। এই একটা ক্লাসে তোমাদেরকে 8 মার্ক কমন দেবে ইনশাআল্লাহ সামনে ক্লাসটাতে। বুঝতে পেরেছো? ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আর পারলে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। যারা শেয়ার দিতে পারতেছো না তারা ব্যাকে আসো, ব্যাকে আসার পরে ওই যে নিচের কমেন্ট, রাইট কমেন্ট, কমেন্ট অপশনে দেখো একটা তীর চিহ্ন আছে, ওখান থেকেও কিন্তু শেয়ার করতে পারবা। তো আমরা এখন চলে যাব আমাদের আজকের যে ক্লাস, সেটা হচ্ছে পোস্টারের উপরে ক্লাস। আমরা সেখানে চলে যাই, পোস্টারের উপরে ক্লাসে চলে যাই আমরা। ও তার আগে তোমাদেরকে একটু দেখাই দিই যে আমাদের আচ্ছা, আমরা যে রুটিন ফলো করে ক্লাস করি, আমরা কিন্তু এমনি এমনি বলি না যে আজকে এটা পড়বো কালকে ওইটা পড়বো। আমরা কিন্তু একটা রুটিন মেনটেন করে ক্লাস করি। হ্যাঁ, আমরা কিন্তু একটা রুটিন মেনটেন করে ক্লাস করি।
এখানে দেখো এই জায়গাটা লেখা আছে যে বইটি হতে তুমি কিভাবে বা তুমি যেভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে, ঠিক আছে। এখানে কিন্তু বলা আছে যে আসলে আমরা কবে কোন দিন কোনটা পড়বো। দেখো আমাদের কিন্তু এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার লেকচার হয়ে গেছে, আজকে আমরা পড়তেছি 3 নাম্বার লেকচার। 3 নাম্বারে কি পড়তেছি, এটা হচ্ছে পোস্টার পড়বো এবং পোস্টার পুরোটা শেষ করব আজকে। সেই সাথে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম বনদল বই থেকে 16 থেকে 30 পর্যন্ত পড়বো আমরা। কথা কি বুঝতে পেরেছো? বনদল বইয়ের 16 থেকে 30 পর্যন্ত পড়বো। তরি লিখছে স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি তরি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেল, এই যে নতুনদের জন্য আমরা শুরু করেছি। তাহলে এইটা কোথায় পাবা, এই রুটিনটা তোমরা কোথায় পাবা? এটা তোমাদের বইয়েই থাকবে, 8 নাম্বার পেজে থাকবে। এটা তোমরা যারা বই সংগ্রহ করেছো তোমাদের বইয়ের 8 নাম্বারে কিন্তু রুটিনটা আছে, 8 নাম্বার পেজে একটু দেখে নিও। আমরা গতদিনে নোটিশ নিয়ে কথা বলেছি, আজকে কথা বলবো পোস্টার নিয়ে। নোটিশ সবার ক্লিয়ার নাকি? নোটিশ সবাই পড়ে ফেলছো? আচ্ছা আমরা পোস্টারে যে এই জায়গাটায় আসবো শুরুতে, এইখানে আসবো। দেখো এখানে লেখা আছে, তোমাদের যাদের কাছে বই আছে চাইলে তোমরা বইটা বের করতে পারো। এইখানে আসো, যে পোস্টার প্রিভিয়াস কোশ্চেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমাকে অনেকদিন পর দেখতেছো, আমিও তোমাদেরকে অনেকদিন পরই দেখতেছি আর কি। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর উপস্থিতি এত খারাপ অবস্থা কেন? লাইভ ক্লাসে উপস্থিতি এত খারাপ অবস্থা কেন বলো, এরকম কেন হবে? হ্যাঁ মনের টানেই তো আসছো তোমরা পুরাতনরা। দিনাজপুরে, দিনাজপুরে পাবা, দিনাজপুরে খোঁজ নাও লাইব্রেরিতে, ইনশাল্লাহ পেয়ে যাবে। যদি না পাও তাহলে ঢাকা থেকে এনে দিতে বলো অথবা আমার সাথে যোগাযোগ করতে বলো। বিভিন্ন লাইব্রেরি ঢাকা থেকে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করে ফেলছেন। ওকে আচ্ছা, তাহলে চলো এবার আমরা সামনের দিকে আগাই। এখানে আমরা প্রিভিয়াস কোশ্চেনটা দেখবো একটু, প্রিভিয়াস কোশ্চেনে কিভাবে থাকছে। এই জায়গাটা আসো। হ্যাঁ রেগুলার স্টুডেন্ট হতে হবে, একদম রেগুলার হতে হবে। দেখো এখানে, এখানে যে 16 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে রিসেন্ট কোশ্চেন, মানে নিচের দিকে, মানে শেষের দিকে সাম্প্রতিক কোশ্চেন গুলো দেওয়া আছে। হ্যাঁ শেষ থেকে সাজানো হয়েছে কিভাবে। তাহলে দেখো এখানে রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট কোভিড-19 বা করোনা ভাইরাস। গতদিন অলরেডি দেখিয়েছি তোমাদেরকে এই জায়গাটা, যে কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে নোটিশ আসছে, এটা পোস্টারটা আসছে 2020 সালে। সে সময় বলছিলাম যে অন্য কোনো বইয়ে সে সময় করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে পোস্টার ছিল না, কিন্তু যেহেতু আমি অনলাইন ক্লাস নিই সেই সুবাদে আমি আমার বইটাতে অ্যাড করছিলাম। অন্যান্য বই কেন নাই, করে নাই কেন অ্যাড? কারণ সে সময়ের আগেই তারা বই ছাপিয়ে ফেলছে, সো তারা করোনা ভাইরাসটি অ্যাড করতে পারে নাই। আমাদের স্টুডেন্টরা আমাদের ক্লাসে করোনা ভাইরাস পড়েছে এবং আমরা ক্লাস টেস্ট নিয়েছি, সেটার উপরে আবার ফাইনাল পরীক্ষা তো করোনা ভাইরাস চলে আসছে। তো 2020 সালে পরীক্ষা আমাদের স্টুডেন্টরাই শুধুমাত্র পরীক্ষার হলে অ্যান্সার করতে পারছে এই টপিকটা। আচ্ছা, ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তোরই। ওকে আচ্ছা, তো দেখো এরপরে আমরা এই জায়গাটাতে আসবো। হ্যাঁ এবারে এটা দেখো, তাহলে এখানে দেখো কি বলছে, রাইট এ পোস্টার। তখন বলছিল রাইট এ নোটিশ, আর এখন বলতেছে তোমাকে রাইট এ পোস্টার। তোমাকে পোস্টার লেখার কথা বলতেছে। রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট, মানে কোভিড-19 এর বিরুদ্ধে তোমাকে সচেতনতা তৈরি করতে হবে এবং একটা পোস্টার লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 15 নাম্বারটা, সেম একইভাবে বলছে রাইট এ পোস্টার, অর্থাৎ পোস্টার লিখতে বলেছে তোমাকে টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিকের সচেতনতা বৃদ্ধি করতে হবে এগেনস্ট কারাপশন, কারাপশনের বিরুদ্ধে। হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে তোমাকে পোস্টার লেখার কথা বলছে। রাইট এ পোস্টার একইভাবে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভারের বিরুদ্ধে তোমাকে কি বলছে, পোস্টার লেখার কথা বলছে। সব প্রত্যেকটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা লাস্টের 2 বছর 3 বছর, লাস্টের 3 বছর প্রশ্ন রিপিট হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো লাস্টের 3 বছর কি হয়েছে,
প্রশ্ন রিপিট হয়েছে। এখানে যদি আমরা দেখি 2019 সালে এবং 2022 সালে সেম কোশ্চেন, 13 নাম্বারটা, না 13 না 14 নাম্বারটা। ইভেন আমরা যদি দেখি 15 নাম্বারে, দেখি 15 নাম্বারে যেটা কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 23 এবং 12 সালে আসছে। একইভাবে 20 এবং 22 সালে আসছে 2000, এটা হচ্ছে 16 নাম্বার কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ওকে, যাদের দরকার আছে আমাকে পার্সোনালি নক দিও, ইনশাল্লাহ রিপ্লাই দিব, হোয়াটসঅ্যাপে নক দিও, হ্যাঁ। ওকে, তো আমরা কোশ্চেন গুলো দেখলাম, কোশ্চেন বুঝতে পেরেছো কিনা একটু জানাও, যে তোমাদের কাছে কোশ্চেনটা ক্লিয়ার কিনা, যে কোশ্চেন কিভাবে হয় আসলে পোস্টারে, কোশ্চেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা কিউসি, হ্যাঁ। যাদের ক্লিয়ার নাই তারা বলবো স্যার এখনো বুঝতে পারেনি বা বুঝি নাই স্যার। মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ দিলে বুঝতে পারবা। বলো, জানাও যে জিনিসটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে, একটু জানাও, দ্রুত দ্রুত জানাও। কোশ্চেন ক্লিয়ার, গুড, দ্রুত জানাইতে হবে। ওকে, নেক্সট। তাহলে আমরা কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে নিলাম। আমরা শুধু উত্তর পড়লে হবে না, কোশ্চেনে কি থাকে সেটা বুঝতে হবে। এখন আমরা চলে যাব পোস্টার আসলে কিভাবে লেখে, পোস্টারটা লেখাটার বিষয়টা আমরা আসবো। তো তোমাদের বনদল বই এরকম একটা জায়গা পেয়ে যাবা, পোস্টার লেখা আছে, বনদল দিয়ে নাম্বার, ফোন নাম্বার ইউজ করা আছে, ঠিক আছে। তোমরা ওই ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা বই অর্ডার অথবা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল ভর্তি হতে চায় তাহলে ভর্তি হতে পারবে। আর আরেকটা অফার আছে তোমাদের জন্য, যারা বনদল বই অর্ডার করতে চাও তাদের জন্য একটা বিশেষ অফার দিছি, ভিডিওটা মনে হয় তোমরা দেখছো এবং শুনেছো। 5টা বই অর্ডার করলে একটা বই গিফট পাচ্ছ। এটা চলবে 30 তারিখ পর্যন্ত, এই অফারটা চলবে 30 তারিখ পর্যন্ত। 5-6 জন বন্ধু মিলে যদি 5টা বই অর্ডার করো 6টা বই পাবা। 10টা বই অর্ডার করলে 2টা বই গিফট পাবা 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং 10টা বই অর্ডার করলে কুরিয়ার সার্ভিস চার্জও ফ্রি একদম, ঠিক আছে। এই অফারটা যদি নিতে চাও তাহলে 30 তারিখের মধ্যে নিতে হবে। 30 তারিখের পরে এই 5টা বইয়ের সাথে একটা গিফট এটা থাকবে না, তবে 10টার সাথে একটা এটা থাকবে, এবং সেই সাথে কুরিয়ার সার্ভিস চার্জ সেখানে অফ থাকবে তোমাদের জন্য। পোস্টার কি সবসময় কোনো কিছু বিরুদ্ধে লিখতে হয়? না, সবসময় কোনো কিছু বিরুদ্ধে লিখতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে, আমরা দেখবো। তো দেখো এখানে পোস্টার লেখার ক্ষেত্রে এখানে কিছু কথা লেখা আছে, তোমরা লেখাটা পড়ো। এই যে এখান থেকে যে কথাটা লেখা আছে সেটা পড়বা অবশ্যই, এটা পড়বে তোমরা এখন, ঠিক আছে। এই পর্যন্ত এটা এটা একটু পড়বে ভেতরে, এখানে যে লেখাটা আছে একটু পড়বা সময় করে, যে যে কোনো বিষয়ে পোস্টার লেখার ক্ষেত্রে। দেখো এখানে কি বলছে, যে যে কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, হ্যাঁ, যে কোনো বিষয় পোস্টার লেখার ক্ষেত্রে একটা বক্স তৈরি করতে হবে, এবং বক্সের মধ্যে উপরে মাঝখানে প্রদত্ত টপিক লিখতে হয়। বক্সের মধ্যে উপরে মাঝখানে কি করতে হবে, প্রদত্ত টপিক লিখতে হবে। এখানে বলছে যে, তারপরে খেয়াল করে দেখো এখানে বলছে যে লেখার ক্ষেত্রে স্টার অথবা হ্যাশ ব্যবহার করতে হয়। লক্ষণীয় বক্সের শেষে ফুল স্টপ দেওয়া যায় না। ফুল স্টপ দিলে কিন্তু কোনো সমস্যা নাই, আমরা এটা আসবো পরে। এ কয়টি পোস্টার পড়লে পরীক্ষা লিখে আসতে পারবে ইনশাল্লাহ। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে যে কোনো প্রশ্নপত্রের সাথে, মানে কোন প্রশ্নপত্রের সাথে মিল রয়েছে সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, আমরা বিষয়টাতে আসবো আস্তে আস্তে আরো। আচ্ছা, গুড। আচ্ছা, এখন দেখো আমরা এই জায়গাটায় আসি। 1 নাম্বার পোস্টার যেটা আছে এটা হচ্ছে প্রোগ্রাম অ্যারেঞ্জ পোস্টার। প্রোগ্রাম অ্যারেঞ্জ কোনটা? ওই যে আমরা নোটিশ পড়ছি না, প্রোগ্রাম অ্যারেঞ্জ নোটিশ, যেরকম হচ্ছে কোনো প্রকার সেমিনার বা ক্যাম্পেইন আয়োজন সংক্রান্ত যে নোটিশগুলো পড়ছি, ওই টাইপের কথা যদি বলে, যে কোনো প্রকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে বলে, সেটা হচ্ছে তোমার কোভিড-19 নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার একটা পোস্টার করতে হবে, ঠিক আছে। তোমাকে বললো যে একটা 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা পোস্টার বানাইতে হবে। তো এই টাইপের যতগুলো পোস্টার আছে, ঠিক আছে না, এই টাইপের যতগুলো পোস্টার আছে সেইগুলো পোস্টারগুলো আমরা কিভাবে লিখবো একটু আসি।
পোস্টার লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, মেক এ পোস্টার এরকম থাকতে পারে, মেক এ পোস্টার অ্যাবাউট, দেখো এখানে কি আছে, পিকনিক পার্টি নিয়ে পোস্টার আসতে পারে, স্টাডি ট্যুর নিয়ে পোস্টার আসতে পারে, মিউজিক কনসার্ট নিয়ে পোস্টার আসতে পারে, ঠিক আছে। এখানে প্রাইজ গিভিং সেরেমনি নিয়ে পোস্টার আসতে পারে, এখানে হচ্ছে তোমার এনি ন্যাশনাল অকেজন, যে কোনো প্রকার বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে পোস্টার আসতে পারে, 21শে ফেব্রুয়ারি অ্যাজ লাইক 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, ভিক্টোরি 2.0, মানে হচ্ছে যে শেখ হাসিনা পালানোর পরে যে স্বাধীনতা সেটা, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা বিষয়ে যে প্রোগ্রামটা করবো আমরা সেটা, ব্লাড ডোনেশন ক্যাম্প, এরকম যাবতীয় যত প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ সংক্রান্ত যে নোটিশ পোস্টারটা লিখবো আমরা সেটা হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? এখানে রাজশাহী কলেজে বর্তমানে একটা মেলা চলতেছে, সেটা হচ্ছে জব ফেয়ার। কি চলতেছে? জব ফেয়ার মানে চাকরির মেলা চলতেছে এখন বর্তমানে, হ্যাঁ। তো বিডি জবস, এটা হচ্ছে বিডি জবস ফেয়ার, এরকমটা চলতেছে। তো এই যে মেলা, এই মেলাটা সংক্রান্ত যদি আমরা পোস্টার লিখি সেক্ষেত্রে আমরা এইটাই লিখবো, বুঝতেছো? পোস্টার। এখন পোস্টার কেন লেখা হয়, আমরা পোস্টার কেন করি? পোস্টার করি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কেন করি বলো? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা পোস্টার লিখি। আমরা এই যে টিউশনি স্টুডেন্ট পড়ানো হয় বা পড়াইতে চাই, হ্যাঁ, শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাবতীয়, তারপর হচ্ছে যে ওয়ালে পোস্টার মারে, যে এখন ভোটের সময় আসতেছে, দেখবা যে চারিদিকে ওয়ালে পোস্টারের শেষ নাই। কেন এটা কেন করা হয়? তোমার আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, মানুষকে জানানোর জন্য পোস্টার করা হয়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, স্যারের সামনে বসে পড়লে লাঠির পিটনি খেতাম, অবশ্যই লাঠির পিটনি খেতে। আচ্ছা। ওকে ওকে, দেখ নেক্সটে দেখ, এরপরে দেখো, এখন এখানে আমরা একটা পোস্টার লিখেছি, এটা কি? বুম, বুম। কি এটা? গ্রেনেডের মতো, গ্রেনেড মানে বলছো একটি কিউআর কোডে পোস্টার A to Z কমপ্লিট। অর্থাৎ তুমি এই যে কিউআর কোডটা স্ক্যান করবা, এই কিউআর কোডটা স্ক্যান করলে এই টপিকের উপরে এরকম একটা লাইভ রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবা। জাস্ট একটা কিউআর কোডে ফুল একটা মানে পোস্টারের একটা ভিডিও পেয়ে যাবা, যেখানে পুরো পোস্টার নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝছো? বনদল বইটা এরকমই বই, যারা এখনো নেও নাই তারা নিয়ে ফেলো, কারণ অনেক কিছু মিস করবা। তোমার এখন মনে হবে যারে এত চিকন বই পড়বো, শোনো আমাদের সমস্যা কোথায় জানো? বলে যে এত চিকন বই পড়বো, এত চিকন বই পড়ে কাজ হবে? হ্যাঁ, এখন পরীক্ষা যখন চলে আসে, একদম পরীক্ষার আগ মুহূর্তে যে ওই যে 1200-1300 পেজের বই, ওইটা দেখে তখন ভয় লাগে। এত মোটা বই পড়ার আসলে সময় নাই। আর ওই বইগুলাতে আসলে শর্টকাট কোনো নিয়ম নাই, সবগুলা বিস্তারিত, অত পড়ারও সময় নাই। এতে করে কি হয়, ডিপ্রেশনে চলে যায় স্টুডেন্টরা, ডিপ্রেশনে। তো তুমি যতই মোটা বই কেনো না কেন, 1200-1300 পেজের বই তুমি জীবনেও 1200-1300 পেজ পড়বা না। 500 পেজও তুমি পড়বা না, পড়বা কত পেজ? 2 থেকে 300 পেজ সর্বোচ্চ। তুমি যেই 1200-1300 পেজের বই কিনলে, সেখান থেকে যে 200-300 পেজ পড়লে, যেই 200-300 পেজ পড়লে সেই 200-300 পেজই এখানে দেওয়া আছে। 250 পেজের একটা বই, বুঝছো? 250 পেজের একটা বই দেওয়া আছে এখানে, তোমার যাবতীয় যতটুকু লাগবে সবগুলো এখানে আছে। আচ্ছা স্যার, পোস্টারটা আসলে কি সেটা একটু বুঝান তো। হ্যাঁ, আসতেছি। সানজিদা হক লিখছে, আমার কমেন্ট কি দেখা যায় না? দেখা যায় সানজিদা। মিমি লিখছে, সাধারণ কথায় যা পোস্টারে সেটা কি বলেন তো? পোস্টার এটা তোমরা যে ওয়ালে মারা যে পোস্টার, ওয়ালে টাঙানো যে পোস্টার, এটাই হচ্ছে পোস্টার। জাস্ট দৃষ্টি আকর্ষণ, অন্য কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যেই বিষয়গুলো করি সেগুলো হচ্ছে যে ওয়ালে পোস্টার মানে না, স্টুডেন্ট পড়াতে চায় বা হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অথবা এই যে উমুক ভাইয়ের তুমুক পোস্টার আছে না, এগুলো হচ্ছে পোস্টার। ওকে, নেক্সট দেখো, তাহলে এইখানে আমরা একটা পোস্টার লিখেছি, সেই পোস্টারটা কিভাবে লিখছি একটু আসি। দেখো, পোস্টার সবসময় বক্সের মধ্যে লিখতে হবে। কিসের মধ্যে? বক্সের মধ্যে। আমি গতদিনও তোমাদের বক্স নিয়ে বলেছি, যে দেখো এখানে দেখা যাচ্ছে
এখানে দেখা দাও আমি যে লেখাটা লিখছি এটা এই যে বক্সের মধ্যে লিখছি। কিসের মধ্যে রে? বক্সের মধ্যে। পোস্টার বক্সের মধ্যে লিখতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলো, পোস্টার কিসের মধ্যে লিখবো? বক্সের মধ্যে। পোস্টার কিসের মধ্যে লিখবো? বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে বক্সের মধ্যে লিখতে গেলে আমাকে কি করতে হবে? বক্স করতে হবে। তো তোমাদেরকে গতদিনে আমি বলেছি যে বক্স কিভাবে করব আমরা। বক্স করব পেন্সিল দিয়ে। কি দিয়ে রে? পেন্সিল দিয়ে বক্স করব আমরা সব সময়। কলম ব্যবহার করব না। কলম ব্যবহার করলে কি হবে? যে বক্স কখনো বড় হয়ে যাবে, কখনো ছোট হয়ে যাবে, আমি মিশাতে পারবো না, কাটাকাটি হয়ে যাবে, তখন ঘিচিমিচি হয়ে যাবে, খারাপ লাগবে দেখতে। বক্স সবসময় কিসে করব? বলো, বক্স সবসময় আমরা ওকে এই যে এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা, এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা। ওকে, এখন এখান থেকে আমি কি করব? এখানে আমি লিখে নিলাম হচ্ছে অ্যানসার টু দা কোশ্চেন করে আমার লেখা শেষ। এরপরে আমি কি করব? আমি নিচের দিকে দাগ টেনে নিলাম, এখানে একটা দাগ টেনে নিলাম। এরপরে এখানে কিছু কথা আছে, এ পোস্টার ইজ গিভেন বিলো, এই লেখাটা লিখলাম আমি। এরপরে আমাকে যেটা করতে হবে, বক্স টানতে হবে। সেই ক্ষেত্রে আমি শুরুতে যেটা করব, আমি শুরুতে ওপরের দাগটা আগে টেনে নিব। ওপরের দাগ, উপরের দাগটা আমি টেনে নিব। ঠিক আছে, এরপরে আমি চাইলে নিচের দাগ টানবো অথবা টানবো না। এরপরে আমি নিচের দাগটা টানবো, নিচে দিয়ে এটা এটা টানবো, এটা টানা শেষ। আমি জানি না আমার লেখাটা কতটুক আছে, নিচে কতটুক আসবে। আমি আমার লেখা শেষ করার পরে লেখা আমার শেষ হয়ে যাবে, যেখানে শেষ হবে সেখান থেকে আমি টেনে দিব। ঠিক আছে, সেখান থেকে আমি টেনে যোগ করে দিলাম। এই হচ্ছে বিষয়। এখন সেই ক্ষেত্রে অনেকে আবার হচ্ছে যে এই যে লাইন, আমি দেখাচ্ছি ওইটা দেখো। এখন পোস্টার লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, পোস্টারটা কিভাবে লিখে সেটা আসো। পোস্টার লেখার শুরুতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে কিছু মিনিং আমি দিয়েছি, মিনিংটা তোমরা দেখে নিও যে কোনো সময়। এখানে হানি শব্দের অর্থ হচ্ছে, এই শব্দগুলো আমরা ভেতরে পাবো, এই জন্য মিনিং গুলো দেখে নাও। হানি শব্দের অর্থ হচ্ছে মধুর বা মিষ্টি। শোর শব্দের অর্থ হচ্ছে উৎস। প্লেজার শব্দের অর্থ আনন্দ। এনজয়মেন্ট মানে উপভোগ। রিভিভস মানে হচ্ছে পুনরুজ্জীবিত করা। স্পিরিট মানে আত্মা। আর শাকস মানে হচ্ছে দোলা বা ঝাঁকুনি। মনোটোনি অফ মাইন্ড মানে মনের একঘেয়েমি। ঠিক আছে, মনোটোনি অফ মাইন্ড মানে কি? মনের একঘেয়েমি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পোস্টার। এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখান থেকে আমরা চলে যাব আমাদের পোস্টার লেখার বিষয়টাই। সেটা হচ্ছে যে এখানে শুরুতে আমরা যেটা করব, শুরুতে আমরা ওপর দিয়ে এই লাইনটা লিখে ফেলবো। ওপর দিয়ে লিখবো যে এ পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভেন বিলো। এখানে ড্যাশের জায়গায় লিখবো আমাকে যে সম্পর্কে টপিক, যে সম্পর্কে পোস্টারটা লেখার কথা বলা হয়েছে সেই সম্পর্কে এখানে আমি লিখবো। তাহলে টিএন এর জায়গায় কি লিখবো? টিএন এর জায়গায় লিখবো আমি যে সম্পর্কে লিখছি, এ পোস্টার অ্যাবাউট ড্যাশ, এ পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভেন বিলো। তাহলে আমাকে কি সম্পর্কে এখানে লিখতে বলেছে? আমাকে এখানে লিখতে বলেছে হচ্ছে যে এই যে এখানে যে টপিকটা দেওয়া আছে সেটা দেখো। আমাকে এখানে লিখতে বলা হয়েছে পিকনিক পার্টি নিয়ে, আমাকে এখানে লিখতে বলা হয়েছে স্টাডি ট্যুর নিয়ে। ঠিক আছে, তাহলে রাইট এ পোস্টার অ্যাবাউট পিকনিক পার্টি, সেক্ষেত্রে আমরা লিখছি পোস্টার অ্যাবাউট পিকনিক পার্টি ইজ গিভেন বিলো। পিকনিক পার্টি নিয়ে যে পোস্টারটা আছে, পিকনিক পার্টি নিয়ে যে পোস্টারটা আছে সেটা নিচে দেওয়া হলো। তাহলে এই পোস্টার টিএন এর জায়গায় কি লিখবো? পিকনিক পার্টি। অর্থাৎ এইখানে থাকবে আমাদের কোশ্চেনের টপিক নেমটা, কোশ্চেনের যে টপিক নেমটা আমরা ইউজ করবো সেটা। মিথিলা লিখছে আপনার বইটা সত্যি অসাধারণ, এখনো বইটা পড়তে ইচ্ছে করে, এত সহজ করে লেখা, যে না পড়বে বুঝবে না। পরীক্ষা শেষে বইটা যত্ন করে রেখে দিছি, কেউ চাইলেও বইটা দিব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ওই পোস্টারে মানুষের চেহারা দেওয়া থাকে আর এখানে নাই, এই জন্য বুঝতেছি না। তানজিলা তাবাসসুম, তোর একটা ছবি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে যাবে তানজিলা। তোর একটা ছবি নিয়ে যায় ওখানে মেরে দিবি, আঠা দিয়ে না স্টেপল করে দিবি, তাহলে একদম পারফেক্ট পোস্টার হয়ে যাবে। দেন নিচে লিখবি যে ভোট চাই। হ্যাঁ, অথবা যদি বিয়ে না করিস তাহলে লিখবি যে বিয়ে করতে চাই, এরকম একটা সাইন ওখানে দিয়ে চলে আসবি। হ্যাঁ, পাত্র খোঁজা হচ্ছে, পাত্র চাই বলে ওখানে এই জায়গাটা আমার যে অ্যাটম বম যেখানে দেওয়া আছে এখানে একটা পোস্ট দিয়ে দিবি, তো পাসপোর্ট সাইজের ছবি দিয়ে বলবি নিজ দিয়ে যে পাত্র চাই তানজিলা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে। এরপরে আমরা চলে আসবো এই জায়গাটায়, বক্স করব। এবার বক্স করা শেষে আমি বক্সের উপরে
একদম বাম পাশে এই জায়গায় একটা সাইন দিব, এখানে একটা আমি স্লোগান দিব, এই জায়গাটায় একটা দিব, এখানে একটা দিব, এবং এই স্লোগানগুলো হবে আমার যে পোস্টারটা আছে সেই পোস্টারে সামঞ্জস্যতা রেখে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাটেন্ড দিয়ে কি আছে, এখানে টিএন আছে, অ্যাটেন্ড দিয়ে এখানে টিএন মানে হচ্ছে টপিক নেম দিতে হবে। অ্যাটেন্ড দিয়ে যে পিকনিক পার্টি মিউজিক কনসার্ট স্টাডি ট্যুর যে বিষয়টা ছিল সেটা আমরা এখানে দিব। কথা কি বোঝা গেছে? আচ্ছা, থ্যাংক ইউ শিজুকা সঞ্জিদা। দেখো তাহলে এখানে কি করবো, অ্যাটেন্ড দিয়ে কি করব, পিকনিক পার্টি। ঠিক আছে, লেটস এনজয় দা লাইফ, চলো জীবন উপভোগ করি। দেখো সুন্দর করে আমরা মিলাই দিলাম, পিকনিক পার্টিতে অংশগ্রহণ করো এবং জীবন উপভোগ করো। বোঝা গেছে? এই বলে আমরা এখানে শুরু করলাম, লেটস এনজয় দ্য মিউজিক, আমরা অ্যাটেন্ড মিউজিক কনসার্ট, অ্যাটেন্ড মিউজিক কনসার্ট, অ্যাটেন্ড স্টাডি ট্যুর, এভাবে করে আমরা দুইটা লাইন উপরে লিখে ফেলবো সুন্দর করে সাইড করে। ঠিক আছে, এটা লেখার পরে ও তানজিলা তাবাসসুম লিখছে, স্যার আমার না একটা ছেলে আছে, তোর ছেলের ছবি দিস। হ্যাঁ, ছেলের ছবি মেরে দিস ওখানে তানজিলা। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি অন্য তানজিলা। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা কি, সমস্যা কি, আমাদের ওই ভাইয়ের ছবি মেরে দিস ওখানে সুন্দর করে। তারপর দেখো এখানে কি আছে, গুড নিউজ ফর, এই গুড নিউজ ফর লেখাটা আমরা একটু বড় করে লিখবো, একটু বড় করে, জাস্ট এই নিচের গুলা থেকে একটু বড় করে, অথবা চাইলে আমি ডাবল কলম খাটাবো ওখানে, মানে কলমটা দিয়ে লিখবো, সে কলম দুইবার ঘোরাবো। গুড নিউজ ফর দিয়ে এখানে আমি এই কথাটা লিখবো, গুড নিউজ ফর পিকনিক পার্টি, গুড নিউজ ফর মিউজিক কনসার্ট, গুড নিউজ ফর স্টাডি ট্যুর। কথা কি বুঝছো? এবং এই জায়গাটা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি গুড এর জি লিখেছি বড় হাতের, নিউজ এর এন লিখেছি বড় হাতের, ফর এর এফ এবং পিকনিকের পিও বড় হাতের লিখবো। কথা বোঝা গেছে? তাহলে গুড নিউজ ফর কিসের উপরে, গুড নিউজ ফর পিকনিক পার্টি। তিতলি হাসান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট। স্লোগান কি আলাদা আলাদা হইব? কোন জায়গায় আলাদা হবে সেটা বলে দিচ্ছি। যাবতীয় ভালো বিষয়গুলো আসলে এই টাইপের লিখবা স্লোগান, এইটাই লিখবা। ভালো ভালো বিষয় আসলে, এনজয় করার মতো বিষয় আসলে এইটা লিখবা। আসতেছি, আস্তে আস্তে যখন 3টা 4টা করানো শেষ তারপরে এই প্রশ্নগুলো কইরো, তখন ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা গুড নিউজ ফর পিকনিক পার্টি অথবা মিউজিক কনসার্ট এখানে আমরা বসাই দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যদি একটু উপরের দিকে যাই, এই জায়গাটায় দেখো, এখানে আসি আমরা, এখানে আছে যে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট ড্যাশ। শোনো, একটু কষ্ট করে তোমাদেরকে বলছিলাম কি যে একটা নোটিশ যদি মুখস্থ করো, একটা নোটিশ মুখস্থ করলে যেরকম অন্য নোটিশগুলো লিখতে পারছো, সো একইভাবে একটা পোস্টার পড়ার পরে অন্য পোস্টারগুলো লিখতে পারবা। এই জন্য গুরুত্ব সহকারে একটা পোস্টার বা একটা নোটিশ একটু কষ্ট করে মনে করতে হবে, একটু কষ্ট করে মনে করতে হবে। বোঝা গেছে? ওকে, দেখো এবার, আচ্ছা আচ্ছা, এবার দেখো তাহলে এখানে কি আছে যে আমরা কি করলাম, এখানে গুড নিউজ ফর লিখে ফেললাম, হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি। পিকনিক পার্টি নিয়ে একটা মধুর সংবাদ রয়েছে, হানি নিউজ মানে কি, মিষ্টি সংবাদ, মধুর সংবাদ রয়েছে। ঠিক আছে, সুখের সংবাদ রয়েছে। তাহলে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি বা স্টাডি ট্যুর বা মিউজিক কনসার্ট। তাহলে মিউজিক কনসার্ট বা পিকনিক পার্টি নিয়ে কি রয়েছে, সুন্দর। আচ্ছা দেখো, তাহলে সুন্দর খবর রয়েছে, তাহলে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি। ঠিক আছে, এখানে দেখো পিকনিক পার্টি ইজ এ সোর্স অফ প্লেজার এন্ড এনজয়মেন্ট, অথবা স্টাডি ট্যুর ইজ এ সোর্স অফ প্লেজার এন্ড এনজয়মেন্ট। সোর্স মানে হচ্ছে উৎস, প্লেজার মানে হচ্ছে আনন্দ, এনজয়মেন্ট মানে উপভোগ। তাহলে পিকনিক পার্টি হচ্ছে আনন্দ এবং উপভোগের উৎস। কথা কি বুঝছো? এরপরে দেখো এখানে আছে রিভিভস ইওর স্পিরিট, রিভিভস ইওর স্পিরিট। তাহলে এখানে কি হবে, পিকনিক পার্টি রিভিভস ইওর স্পিরিট, মিউজিক কনসার্ট রিভিভস, রিভিভস মানে কি, পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত
করা। আচ্ছা, পুনরুজ্জীবিত করা। তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, সেকা দিয়ে বেকা হয়ে গেছো, ঠিক আছে, সেকা খেয়ে বেকা হয়ে গেছো, এই সময় এসে তোমাকে বলছে চল বন্ধু একটা কনসার্টে যাই। হ্যাঁ, সেই সময় কেমন লাগবে কনসার্টে গেলে? কনসার্টে গেলে তো তোমাকে নামানোই যাবে না, মানে সবসময় হাত খালি উপরের দিকে আর ইয়ো ইয়ো চলবে নাকি? এই হচ্ছে বিষয়। তো ওইটাই হচ্ছে বিষয় যে তোমার মনের অবস্থা যখন খুবই খারাপ, সেই সময় তোমাকে এটা কি করবে? আনন্দ দিবে। রিভিভস ইওর স্পিরিট, তোমার আত্মাটাকে কি করবে? উদ্বেলিত করবে, উজ্জীবিত করবে। মিথিলা লেখছে আমাদের কি কোনোভাবে ক্লাস করার সুযোগ দেওয়া যায় না? আবার ক্লাসগুলো করতাম, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। থ্যাংক ইউ মিথিলা, সময় নষ্ট করার কোনো দরকার নাই, নিজের পড়াশোনা করো। আচ্ছা, দেখো এরপরে আছে ড্যাশ, এখানে আছে মিউজিক, ওই টপিক গুলো বসাই দেবা। শ্যাক্স অফ, শ্যাক্স অফ মানে হচ্ছে দোলা দেওয়া, এই শ্যাক্স মানে হচ্ছে দোলা দেওয়া। শ্যাক্স অফ দ্য মনোটোনি অফ মাইন্ড, মানে আমাদের মনটাকে কি করে? দোলা দেয়। মনটাকে কি করে? দোলা দেয়। কোনো কিছু ভালো কিছু দেখলে মনের মধ্যে একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে না, একটু নাচতে ইচ্ছে হয়, এই হচ্ছে বিষয়, দোলা দেওয়া। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে শ্যাক্স অফ মনোটোন অফ মাইন্ড, আমাদের মনের মনকে কি করে? একঘেয়েমি মনকে দোলা দেয়। জয়েন উইথ আস, আমাদের সাথে যুক্ত হও, এন্ড এনজয়, কি হবে? এনজয়, বলো এনজয় পিকনিক পার্টি, আমাদের সাথে যুক্ত হও এবং পিকনিক পার্টি কি করো? পিকনিক পার্টিতে অংশগ্রহণ করো। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে বলি, যেহেতু ক্লাসগুলো আমাদের পাবলিক গ্রুপে হচ্ছে, সো আমরা রাজনৈতিক কথাবার্তাতে না যাই, এটাই ভালো হয়। কি দরকার বলো? আমি কি তোমাদেরকে কোনো প্রচারণাতে আসছি, কোনো দলের প্রচারে আসছি? তাহলে তোমরা ওই সব দলগুলোর কেন স্লোগান দিবা? দরকার নাই তো, তাই না? দরকার নাই। রাজনৈতিক বিষয়ে যাবা না তোমরা, তোমরা স্টুডেন্ট, তোমরা স্টুডেন্টের মধ্যেই থাকবা, সেটাই ভালো হয়। ঠিক আছে, তোমাদের এই কমেন্ট গুলো তো মানে এগুলো তো পরে পরে অন্যদের কাছে যাবে, বুঝো না? এটা তো পাবলিক গ্রুপ, এটা তো সিক্রেট গ্রুপ না যে আমরা যা বললাম সিক্রেট থাকলো, সেটা খারাপ দেখায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে জয়েন উইথ আস এন্ড এনজয় পিকনিক পার্টি স্টাডি ট্যুর, ডোন্ট মিস দ্য চান্স, এই সুযোগকেও মিস করো না। ডোন্ট মিস দ্য চান্স, এই সুযোগকেও কি করো না? মিস করো না, এই সুযোগকেও মিস করো না। তাহলে বলো যে এখন যেটা পড়লাম আমরা একটু রিভিশন দিই। ঠিক আছে, এখানে দেখো, অ্যাটেন্ড পিকনিক পার্টি, লেটস এনজয় দ্য লাইফ, গুড নিউজ ফর পিকনিক পার্টি, হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি, পিকনিক পার্টি ইজ এ সোর্স অফ প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট। জাস্ট এখান থেকে কি করবা? এখানে 6টা সেন্টেন্স আছে, কয়টা? 6টা। পরীক্ষার হলে তোমরা 4টা লিখবা, 4টা লিখবা, 4টাই লিখবা, 6টা লেখার দরকার নাই, 4টা লিখবা। কখনো মানে 6টা মুখস্থ করবা, পরীক্ষার হলে 4টা লিখবা। কেউ যদি 4টা মুখস্থ রাখে, পরীক্ষার হলে একটা ভুলে যে সে 3টা লিখবে, তখন কম হয়ে যাবে। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? হুম, আচ্ছা তাহলে দেখো এখানে কি হলো, আমরা কিন্তু খুব ইজিলি একটা যদি মুখস্থ করি, এই একটা দিয়ে আমরা অন্যান্য জায়গায় কাজে লাগাইতে পারবো। তাহলে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি, পিকনিক পার্টি ইজ এ সোর্স অফ প্লেজার এন্ড এনজয়মেন্ট। তারপর হচ্ছে পিকনিক পার্টি রিভিভস ইওর স্পিরিট। তারপর হচ্ছে পিকনিক পার্টি শেকস অফ দ্য মনোটোনি অফ মাইন্ড, তোমার মনের একঘেয়েমি দূর করবে। এবং রিভিভস, জয়েন উইথ আস এন্ড এনজয় পিকনিক পার্টি, ডোন্ট মিস দ্য চান্স, এই সুযোগটা মিস করো না। এই পর্যন্ত গেল। এরপরে সে এখানে নোটিশটা কারা প্রকাশ, পোস্টারটা কারা প্রকাশ করতেছে, সেই নামটা হবে, দেখবা রাজনৈতিক ব্যক্তিদের পোস্টারের নিচে লেখা থাকে প্রচারে, প্রচারে এলাকাবাসী, প্রচারে এলাকাবাসী, অথচ নিজের বাপের পকেট থেকে টাকা খরচ করে পোস্টার ছাপাইছে। ঠিক আছে, প্রচারে এলাকাবাসী, অথবা তোমার হচ্ছে মাহফিল বা হচ্ছে জালসার পোস্টার গুলা, এই যে মিলাদ মাহফিল মানে ইসলামিক যে সম্মেলন গুলো হয়, সেখানে লেখা থাকে প্রচারে তরুণ সংঘ, প্রচারে তরুণ সংঘ, কে? তরুণ সংঘ, অমুক তরুণ সংঘ, এলাকার নাম থাকে, এরকম থাকে, থাকে না? ওইটাই, এইটাই হচ্ছে বিষয়। তোমরা দেখবে প্রত্যেকটা, আজকের পরে খেয়াল করবা, প্রত্যেকটা পোস্টারের নিচে লেখা থাকে প্রচারে অমুক। ঠিক আছে,
আর এইখানে এই যে এই লাইনগুলো আছে, এই যে এখানে হ্যাশ চিহ্ন আছে, এগুলোতে তোমরা কখনোই 1 2 তারপর হচ্ছে 3 4 এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এটা কাটা, এটা দেওয়া যাবে না, 1 2 3 দেওয়া যাবে না। এখানে হয় স্টার দিবা, যদি তুমি মনে করো স্যার আমি হ্যাশ দিব না স্টার দিব, তাও হবে, কোনো সমস্যা নাই। হ্যাশ দিবা না স্টার দাও, হ্যাশ দিবা না স্টার দাও। এখানে আবার রোমান সংখ্যাও লেখা যাবে না, রোমান সংখ্যাও লেখা যাবে না, ওকে, রোমান সংখ্যাও লেখা যাবে না। কথা কি বুঝছো? কোনো কিছুই দেওয়া যাবে না, অর্থাৎ স্টার অথবা হ্যাশ চিহ্ন দেবে এখানে। গুড। আমরা যদি 6টা দিই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস কি, নিয়মের মধ্যে থাকা ভালো। আমরা জানি যে সামারি লিখতে হয় ছোট করে, এখন কেউ যদি বলে স্যার আমি তো সামারি লিখে ফাটাই দিব স্যার, 2 3 পাতা লিখবো, সে কি নাম্বার পাবে বলো? সে কি নাম্বার পাবে? না। সবকিছুর একটা লিমিট আছে, কোনটা কতটুক লিখতে হবে এটার একটা নিয়ম আছে, খালি লিখলেই হবে না। হ্যাঁ, আচ্ছা, ফুল স্টপ হবে না, এইগুলার পরে ফুল স্টপ না দেওয়াই ভালো, ফুল স্টপ না দেওয়াই ভালো। ঠিক আছে, ফুল স্টপ না দেওয়াই ভালো। দিলে অনেকে ভুল করে দিয়ে ফেলে, দিলে সমস্যা না। এখন প্রচারে কারা, এখানে লিখবা, প্রচারে লিখবা হচ্ছে সার্কুলেটেড বাই, মানে প্রকাশ করতেছে কারা, সার্কুলেটেড বাই দিয়ে কোলন দিবা। তোমরা আবার কোলন দিতে পারো না রে গান্ডু, গান্ডু তোমরা কোলন দিতে পারো না, তোমরা দাও হচ্ছে যে গুড়গুড়ি, এটাকে কি বলে, বিসর্গ বলে। হ্যাঁ, তোমরা দাও এটা কোলনের পরিবর্তে, এটা আর ওইটা আলাদা, অর্থ চেঞ্জ হয়ে যায়, শব্দও চেঞ্জ, অর্থও চেঞ্জ, অর্থ আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটা না, তোমরা দিবা হচ্ছে এটা, এটা। কেউ যদি ভুল করে এটা দিয়ে দেয়, তাও এটা দিবি, ভিতরে গোল্লা ভরাট করে দিবি। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে কি হবে, কোলন হবে। বুঝছো? আগে পোস্টার নেওয়ার জন্য মাইকের পিছনে দৌড়াতাম। নুসরাত জাহান, বুঝছি তুই কি জিনিস। হ্যাঁ নুসরাত, বুঝছি তুই কি জিনিস। হ্যাঁ, খালি কি পোস্টার পেছনে দৌড়াইতিস? ওই যে ভাঙড়ে যে কটকটি বিক্রি করতে আসতো, সম্পাপড়ি, তারপর হচ্ছে যে কি ঝুরি, তারপর নাড়ু বিক্রি করতে আসতো, ওইসবের পিছনে যে তুই দৌড়াইতিস নুসরাত, সেটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ স্যার, আমি যদি কোনো চিহ্ন ব্যবহার না করি কোনো সমস্যা হবে? জাস্ট এমনি লিখে দিলাম না, এমনি লিখলে হবে না, সেন্টেন্স গুলাকে আলাদা করার জন্য তোমাকে এইসব চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, গান্ডুই তো। হ্যাঁ, তাহলে সার্কুলেটেড বাই, এখন সার্কুলেটেড বাই কারা, এটা কে প্রকাশ করতেছে বলো? এখানে তুমি যদি না জানো এটা কে প্রকাশ করতেছে, তাহলে আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, এক্স কলেজ রাজশাহী দিয়ে এভাবে লিখে দিবা, জাস্ট এটা হুবহু সবগুলাতে এটা ব্যবহার করবা। সবগুলা পোস্টারে তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, সবগুলা পোস্টারে। ঠিক আছে, কথা বুঝছো? কথা কি বুঝছো বলো? হ্যাঁ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাহেরির মতো নাকি? হ্যাঁ, এরপরে আসো 2 নাম্বার নোটিশ, 2 নাম্বার পোস্টার, নেগেটিভ পোস্টার, নেগেটিভ পোস্টার। আচ্ছা স্যার, লাইটিং কি কম? না, লাইটিং কম, ঠিক আছে, লাইটিং কম, এটা একটা কারণ। আচ্ছা, এরপরে দেখো, একটু জুম আছে, জুমটা কমাই নেই। ওকে, আচ্ছা, আচ্ছা দেখো,
এখান থেকে 2 নাম্বার নেগেটিভ পোস্টার দেখো, নেগেটিভ পোস্টার। হ্যাঁ, নেগেটিভ পোস্টারটা দেখো। নেগেটিভ পোস্টারে কি বলছে এখানে, পোস্টার, নেগেটিভ পোস্টার মানে কি, যে কোনো খারাপ বিষয় সম্পর্কে লেখা। এতক্ষণ লিখলে ভালো ভালো বিষয়, চলো কনসার্ট করি, চলো পিকনিক করি, হ্যাঁ, যাবতীয় ভালো বিষয় সম্পর্কে লিখলে। যদি নেগেটিভ বিষয় আসে তাহলে কি করবা? নেগেটিভ বিষয়ের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে যে মেক এ পোস্টার অ্যাবাউট কারাপশন, কারাপশন সম্পর্কে, দুর্নীতি নিয়ে পোস্টার লিখতে হবে। হ্যাঁ, টেরোরিজম মানে জঙ্গিবাদ নিয়ে লিখতে হবে, কপিং অফ এক্সাম পরীক্ষায় নকল নিয়ে লিখতে হবে, ডাউরি সিস্টেম মানে হচ্ছে যৌতুক প্রথা নিয়ে লিখতে হবে, ডিফরেস্টেশন মানে হচ্ছে কি যে বৃক্ষ নিধন নিয়ে লিখতে হবে, ব্রেইবার মানে হচ্ছে ঘুষ নিয়ে লিখতে হবে, এ হরতাল ডে নিয়ে লিখতে হবে, অ্যানি ন্যাশনাল ক্লাইমেটি মানে যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ, এই যে ভূমিকম্প হলো না, আর্থ কোয়াক, এই যে আর্থ কোয়াকটা হলো, এই আর্থ কোয়াক নিয়েও লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝছো? আর্থ কোয়াক নিয়েও লিখতে হবে, পলি ব্যাগ নিয়ে লিখতে হতে পারে, রিকলেস ড্রাইভিং মানে অসতর্কতামূলক ড্রাইভিং, ড্রাগ অ্যাডিকশন নিয়ে লিখতে হতে পারে, ফুড অ্যাডাল্টেশন মানে খাদ্যে ভেজাল নিয়ে লিখতে পারে, অ্যাসিড থ্রোয়িং নিয়েও লিখতে হতে পারে। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আমরা একটু কিভাবে যাই, যেটা আসলে কিভাবে লিখবো, নেগেটিভ পোস্টারগুলো কিভাবে লিখবো। এখন দেখো এই নেগেটিভ পোস্টারগুলো কি করতে হবে, তোমাকে হচ্ছে ডিফরেস্টেশন স্টপ করতে হবে, পলি ব্যাগ স্টপ করতে হবে, কারাপশন স্টপ করতে হবে, তাই কি না, বন্ধ করতে হবে, দুর্নীতি, ব্রেইবার ঘুষ বন্ধ করতে হবে, ড্রাগ অ্যাডিকশন বন্ধ করতে হবে। তো এইগুলা ক্ষেত্রে আমরা কি লিখবো, স্টপ ড্রাগ অ্যাডিকশন, স্টপ কারাপশন, সেভ দ্য নেশন, জাতিকে রক্ষা করো। কথা কি বুঝছো? তাহলে আমরা এই স্লোগানগুলো একটু চেঞ্জ হয়ে যাবে এখানে, যাবতীয় যে খারাপ বিষয়গুলো আছে, যেগুলা খারাপ বিষয়, সেই খারাপ বিষয়গুলো নিয়ে আমরা কি করব, স্টপ, ওইটা স্টপ ড্রাগ এডিকশন, অর্থাৎ ওই টপিকটা হবে, স্টপ বা সেভ দ্য নেশন ওইটা হবে। ঠিক আছে, কথা কি বুঝছো? তাহলে স্লোগান কি ক্লিয়ার, বলো, স্লোগান কি ক্লিয়ার? কথা বুঝো, স্লোগান কি ক্লিয়ার কিনা জানাও, স্লোগান কি ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, এরপরে দেখো এখানে গান্ডু, গান্ডু হচ্ছে পাগলা বা পাগলি, গান্ডু, গান্ডু মানে হচ্ছে পাগলা, আর গান্ডি মানে হচ্ছে পাগলি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, এবার দেখো আমরা কি করলাম, স্টপ করলাম এখানে, স্টপ ড্রাগ অ্যাডিকশন, সেভ দ্য নেশন। ঠিক আছে, বি অ্যাওয়ার অফ, এখানে টিএন, টিএন মানে আবার তানভীর সান না, সংক্ষেপ ফর্ম এখানে না, বি অ্যাওয়ার অফ ড্রাগ অ্যাডিকশন, বি অ্যাওয়ার অফ কি হবে, ড্রাগ অ্যাডিকশন, বি অ্যাওয়ার অফ ড্রাগ অ্যাডিকশন মানে ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে কি হও, সচেতন হও। কথা কি বুঝছো? মোবাইল অ্যাডিকশনে বন্ধ করতে হবে, হ্যাঁ, মোবাইল অ্যাডিকশনে বন্ধ করতে হবে। তাহলে বি আওয়ার অফ কি হবে, বি আওয়ার অফ ড্রাগ অ্যাডিকশন। কথা কি বোঝা গেছে? বি আওয়ার অফ কি হবে, ড্রাগ অ্যাডিকশন। তাহলে এখানে কি করবো আমরা, বি আওয়ার অফ ড্রাগ অ্যাডিকশন, বি আওয়ার অফ ব্রেইবার, বি আওয়ার অফ কোভিড, না কোভিড না, ওইটা আলাদা যাবে, বি আওয়ার অফ পলিব্যাগ, পলিব্যাগ ব্যবহারের প্রতি সচেতন হও। ওকে, এরপরে আমরা আসবো এখানে, এখানে দেখো এগুলো তো আমরা বলছি যে এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এগুলোর পরিবর্তে আমরা স্টার অথবা হ্যাশ চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, রেড সিগন্যাল ফর পলিব্যাগ, রেড সিগন্যাল ফর ড্রাগ অ্যাডিকশন, রেড সিগন্যাল ফর ব্রেইবার, এ টু জেড যত খারাপ বিষয়গুলো আছে সবগুলো এখানে দিয়ে দিবা। ঠিক আছে, কিপ হিমসেলফ নিজেকে রক্ষা করো, এন্ড পিপুল এবং জনগণকে, অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম কোভিড, অ্যাওয়ে ফ্রম ডিফরেস্টেশন, অ্যাওয়ে ফ্রম রিকলেস ড্রাইভিং, অ্যাওয়ে ফ্রম হচ্ছে বেইবার মানে নিজেকে ওখান থেকে মানে দূরে রাখো, এবং জনগণকে সেখান থেকে কি করো, দূরে রাখো। বুঝছো? তাহলে পিপুল, কিপ হিমসেলফ নিজেকে, এন্ড পিপুল জনগণকে। আচ্ছা, তারপরে টিএন আছে, কারাপশন, কারাপশন ডিস্ট্রাকশন এন্ড ডেঞ্জার, কারাপশন ডিস্ট্রাকশন মানে ধ্বংসাত্মক এবং ডেঞ্জার বিপজ্জনক। ধ্বংসাত্মক কি জিনিস, কারাপশন কেন ধ্বংসাত্মক হলো, কারণ দুর্নীতি একটা জাতিকে, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে কারাপশন, ডিস্ট্রাকশন এন্ড ডেঞ্জার। ওই যে রানা প্লাজা যে ভাঙ্গন, যে ধ্বংসটা, যে ধসে পড়লো রানা প্লাজার মতন এত বড় একটা বিল্ডিং, কেন? দুর্নীতির জন্যই তো, নাকি? তো ডেঞ্জার না এটা? আচ্ছা,
তাহলে দেখো বি কনসিয়াস, সচেতন হও অ্যাবাউট কারাপশন, কি সম্পর্কে সচেতন হবে, কারাপশন সম্পর্কে সচেতন হবে। সেভ মানে কি করো, বাঁচাও, সেক মানে দোলা দাও, হিউম্যানিটি কাকে, মানবতাকে দোলা দাও, ফ্রম কারাপশন দুর্নীতি নিয়ে, স্ট্যান্ড মানে দাঁড়াও, এন্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি করো, এগেনস্ট কার বিরুদ্ধে, কারাপশনের বিরুদ্ধে, স্ট্যান্ড মানে দাঁড়াও, রুখে দাঁড়াও, স্ট্যান্ড মানে কি রুখে দাঁড়াও, এবং কি করো সচেতনতা সৃষ্টি করো কার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কথা কি বুঝছো? কথা কি বোঝা গেছে বলো? কথা কি বুঝছো? হুম, তাহলে দেখো, তাহলে কি বললাম, স্টপ কারাপশন, সেভ দ্য নেশন, বিআর অফ কারাপশন, অর্থাৎ নেগেটিভ বিষয়গুলো আসলে আমরা এই টাইপের পোস্টারটা লিখবো। রেড সিগন্যাল ফর কারাপশন, কিপ হিমসেলফ এন্ড পিপল অ্যাওয়ে ফ্রম কারাপশন। তারপর হচ্ছে এখানে কি, কারাপশন, ডিস্ট্রাকশন এন্ড ডেঞ্জার, বি কনসিয়াস অ্যাবাউট কারাপশন, সেভ এন্ড সেক হিউম্যানিটি ফ্রম কারাপশন, স্ট্যান্ড এন্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট কারাপশন। এইখানে তুমি জাস্ট এই জায়গাটায় তুমি আগের অংশটা লিখে দিতে পারো হুবহু। ঠিক আছে, সার্কুলেটেড বাই কারা প্রকাশ করেছে, গণজাগরণ একটা সংগঠন, সেটা তারা প্রকাশ করেছে। তুমি চাইলে এখানে তোমার এলাকার কোনো সংগঠন দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এখানে বুনোদল সংগঠনও দিতে পারো। বুনোদল কিন্তু একটা আমাদের সামাজিক সংগঠন। আমরা যখন অনার্স প্রথম বর্ষে ছিলাম তখন আমরা এটা প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠানের আন্ডারে অনেক 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 ভালো কাজ হয়েছে এবং হচ্ছে কন্টিনিউ। তোমরা চাইলে ফেসবুকে বনদল বলে লিখে দেখলেও আমার আমার ফেসবুক পেজগুলো পাবা। ইভেন এরকম একটা স্বেচ্ছাসেবক সংগঠনও পাবা, দল পাবা, যেখানে বৃক্ষরোপণ করা হয়, যেখানে ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ, গরিবদেরকে ইফতার করানো, শীতের সময় শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করানো হয়। এবং এখানে কারা করে এই কাজগুলা, এখানে শুরুতে আমরা করতাম আমাদের সাথে অধ্যয়নরত স্টুডেন্টরা, পরবর্তীতে আমাদের কাজ দেখে আমাদের ডিপার্টমেন্টের স্যাররা আমাদের সাথে যুক্ত হলো এবং ওনারা প্রচুর পরিমাণে ডোনেট করে, এখানে এখনো করে যাচ্ছে। এখন এই জিনিসটা ছড়িয়ে পড়েছে। আমরা যারা যারা মানে বের হয়েছি পড়াশোনা করে, আমাদের নিজ নিজ এলাকাগুলোতে আমরা এখন এগুলা নিয়ে কাজ করতেছি, আমাদের ফ্রেন্ড সার্কেল সহ আরো যারা আছে তখন নিজেদের এলাকাতে করতেছে। তোমরা চাইলে দেখতে পারো বনদল নামে সংগঠন, তো চাইলে এখানে আমরা বনদল নামে লিখতে পারি এই জায়গাটায়। ঠিক আছে, দিয়ে ঠিকানাটা দিতে পারি। বুঝা গেছে? তাহলে সার্কুলেটেড বাই এটা কোনো ম্যাটার না, এখানে জাস্ট একটা কোনো কিছু একটা নাম দিতে হবে, একটা ঠিকানা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। কথা কি বুঝছো? কথা কি বুঝছো বলো? হ্যাঁ, পোস্টারটা অনেক সহজ লাগে অনেকের কাছে, পোস্টারটা সহজ লাগে, বেশি সহজ লাগে এটা। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আরেকটা পড়বো ডিজিজ নিয়ে, রোগ নিয়ে একটা পোস্টার পড়বো আমরা। এখন এখানে একটা সমস্যা হয় তোমাদের এই জায়গাটা একটা সমস্যা হয়। ধরো এটা হচ্ছে নেগেটিভ পোস্টার শিখালাম আমি তোমাকে। পরীক্ষার হলে অনেকে পণ্ডিতি করে নেগেটিভ আর পজিটিভ পোস্টার, মানে ভালো পোস্টার গুলো এবং খারাপ পোস্টার গুলো মিলাই ফেলে। হ্যাঁ, এখন পরীক্ষায় আসছে হচ্ছে ধরো ড্রাগ অ্যাডিকশন, কি আসছে রে, ড্রাগ অ্যাডিকশন। ওকে, ড্রাগ অ্যাডিকশন আসছে পরীক্ষায়। আর বেচারা পড়ে গেছে হচ্ছে প্রথমটা, 1 নাম্বারটা টাইপ 1 পড়ে গেছে। টাইপ 1 এ ড্রাগ অ্যাডিকশন বসাই দিছে। টাইপ 1 এ কি করছে, ড্রাগ অ্যাডিকশন বসাই দিছে। টাইপ 1 এ যদি ড্রাগ অ্যাডিকশন বসায়, পরিণতিটা কি হবে একটু দেখো। এই যে এটা পরিণতিটা কি হবে, এখানে বলছে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন মানে কি, ড্রাগ অ্যাডিকশন মানে নেশায় আসক্ত। কি বলো, ড্রাগ অ্যাডিকশন মানে কি, নেশায় আসক্ত। কেউ যখন এই ড্রাগ অ্যাডিকশন যখন পজিটিভ পোস্টারে বসাবে, অর্থাৎ প্রোগ্রাম ম্যানেজ পোস্টারে বসাবে, তখন বিষয়টা কি হবে দেখো, অ্যাটেন্ড দ্য ড্রাগ অ্যাডিকশন। অ্যাটেন্ড ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ নেশার ভাগাড়ে যুক্ত হও, নেশার মঞ্চে যুক্ত হও, মানে কি যেখানে নেশা করছে বন্ধুদের সাথে নেশায় যুক্ত হও। লেটস এনজয় দ্য লাইফ, নেশা করো, জীবন উপভোগ করো। বুঝতেছো? আচ্ছা, গুড নিউজ ফর ড্রাগ অ্যাডিকশন, মানে নেশাখোররা তোমাকে একটা কি দিচ্ছে, গুড নিউজ দিচ্ছে ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে। তারপরে কি বলছে, হানি হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন,
নেশা করা নিয়ে একটা মধুর সংবাদ রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন ইজ এ সোর্স অফ প্লেজার এন্ড এনজয়মেন্ট, মানে ড্রাগ এডিকশনটা হচ্ছে আনন্দ এবং উপভোগের উৎস। মিলতেছে কিন্তু সবগুলাই, বুঝছো, সবগুলাই মিলতেছে। নেশা করলে মন নাকি ভালো হয়ে যায়, অনেকের শুধু হাসে। হ্যাঁ, তারপরে ড্রাগ এডিকশন রিভিভস এর স্পিরিট, মানে নেশা তোমার কি করে, মনটাকে উদ্বেলিত করে, আনন্দিত করে। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন সেক্স অফ দ্য মনোটোন অফ মাইন্ড, মানে তোমার মনের একঘেয়েমিকে কি করে, দোলা দেয়, নাড়া দেয়। হ্যাঁ, জয়েন উইথ আস এন্ড এনজয় ড্রাগ এডিকশন, আমাদের সাথে যুক্ত হয় এবং ড্রাগটাকে কি করো, উপভোগ করো। তারপর হচ্ছে ডোন্ট মিস দা চান্স, এই সুযোগটা মিস করো না। বিষয়টা কি দাঁড়ালো বলো? কেউ যখন ভালো বিষয়টাকে যখন খারাপটা নিয়ে চলে যাবে, তখন বিষয়টা কি হবে? হ্যাঁ, বলো। মাদকাসক্ত হতে আমন্ত্রণ জানাই, ইয়েস। আচ্ছা, ভয়ঙ্কর সুন্দর, এই যে সুন্দর একটা কথা বলছে আমাদের শাহরিন শিখা, ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, গুড। নেক্সট, 3 নম্বরে আসো। কত বাজে রে? 9টা 31। আচ্ছা, মানে 1 ঘন্টা হয়ে গেছে, ওকে, সময় লাগবে না, এটা এই সেম জিনিস। ওকে, দেখো নেক্সট। তো একটু জুম আউট করি। ওকে, এরপর দেখো, পোস্টার অ্যাবাউট ডিজিজ, রোগ সম্পর্কে যদি পোস্টার বলে সেক্ষেত্রে আমরা এটা লিখবো। ঠিক আছে, এবার আসছিল, তোমরা দেখো এই যে ডিজিজ সংক্রান্ত যে পোস্টারটা এবার আসছে, কত সালে? করোনা ভাইরাস সম্পর্কে আসছে, করোনা ভাইরাস। দেখো এটা কিন্তু এবার 100% আমাদের বই থেকেও কমন ছিল, 100%। এবং আমরা এখানে কিন্তু করোনা ভাইরাসটা দিছিলাম, এবং তোমাদেরকে আগেও বললাম যে এই পোস্টারটা প্রথম আমি আমার বই অ্যাড করি, কারণ অন্যান্য বই সবার আগে বের হয়ে গেছিল সেই সময়টা। আমরা ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়া অবস্থায় এটা তখন আমি ক্লাসে দিয়ে দিচ্ছি স্টুডেন্টদেরকে। ওরা কি করছে, ওটা পড়ে আমাদের কাছে ক্লাস টেস্ট দিছে, তারপরে পরীক্ষা লেগেছে এবং কমন পেয়ে গেছে, বুঝছো? আচ্ছা, সেই লাগতেছে তাই না? আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, জরিনা ঘুম দিছে ভাই, অনেক সময় ক্লাস কারণ ক্লাস করতে সেই লাগে। আহ, কৌশিক, না, আমাকে টাইম দেখতে হয় কারণ তোমাদের যাতে বিরক্তির কারণ না হয়, আমি কাউকে বিরক্ত করতে চাই না। হ্যাঁ, আমার ওইরকম অভ্যাস নাই, ইনশাল্লাহ। সেই জন্য বিরক্ত হওয়ার আগে আমি সেখান থেকে প্রস্থান নিই। দেখো, তাহলে পোস্টার অ্যাবাউট কি, ডিজিজ, ডিজিজ নিয়ে যখন পোস্টার আসবে তখন আমরা এই টাইপের গুলো করবো। দেখো এখানে ডিজিজ নিয়ে কি আসছে, করোনা ভাইরাস আসছে, এখানে ডেঙ্গু ফিভার আসতে পারে, ডেঙ্গু নিয়ে খুব হয়, একবার করোনা হয় একবার ডেঙ্গু হয়। হ্যাঁ, তো ডেঙ্গু নিয়েও আসতে পারে, কোনো সমস্যা নাই, এটা আসতে পারে। তো এই টাইপের যতগুলো আছে সবগুলো আমরা এইভাবেই করব। তো এখানে দেখো কিছু মিনিং দেওয়া আছে, মিনিং গুলো তোমরা দেখে নিও। আমরা একটু এখানে যাব, এখানে যে আমরা একটু, ওকে, দেখো এই জায়গাটায় তাহলে সেফ, বি সেফ মানে কি, বি সেফ মানে নিরাপদ থাকো, বি সেফ, সেভ লাইফ, নিরাপদ থাকো, জীবন বাঁচাও। বি সেফ সেভ লাইফ, বি সেফ সেভ লাইফ, নিরাপদ থাকো, জীবন বাঁচাও।
বুঝছো? চারিদিকে শুধু ওয়াও ওয়াও পোস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাবিলা, ওই যে একটা ইয়ে আছে না, ওই যে কি একটা রিলস দেখায় না, ওয়াও করে ওয়াও ওয়াও, ফানি রিলস, এই হচ্ছে বিষয়। সাবির ইসলাম ফারহান আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহান তুই কেমন আছিস? হ্যাঁ। মায়া রনি লিখছে হচ্ছে স্যার আপনার ক্লাস বিরক্ত হওয়ার চান্স নাই, থ্যাংক ইউ। ইশরাত তামান্না আমাদের হচ্ছে 23 ব্যাচের স্টুডেন্ট, 23 সালের স্টুডেন্ট, 24 এর স্টুডেন্ট দেখতেছে। আচ্ছা, ফিরোজ হোসেন আছে আমাদের সাথে দেখতেছে, ওকে। মাঝে মধ্যে দেখি আমার কিছু ফ্রেন্ড সার্কেল ক্লাস দেখে, আমার কিছু টিচাররাও ক্লাস দেখে। আচ্ছা, ভালো। তো দেখো এখানে বি সেফ মানে কি, নিরাপদ থাকো এবং সেভ লাইফ, জীবন বাঁচাও। বি অ্যাওয়ার অফ কোভিড-19, বি অ্যাওয়ার অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ব্যাপারে কি হও, সচেতন হও। ওইটা কিন্তু আমরা লিখলাম, নেগেটিভ পোস্টারটাও কিন্তু লিখছি আমরা, বি অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ কারাপশন, বি আর অফ বেবার, বি আর অফ ড্রাগ অ্যাডিকশন। ক্লিয়ার করছো? মানে ওইটা আর এইটা সেম, ওইটা আর এটা সেম, ঠিক আছে? ওইটা আর এটা সেম। তাহলে এখানে দেখো বি অ্যাওয়ার অফ কোভিড-19, কোভিড-19, কোভিড-19 ইজ এ ফেটাল ডিজিজ, ভ্রূণ বিষয়ক রোগ। স্ন্যাচেস অ্যাওয়ে, স্ন্যাচেস মানে হচ্ছে কেড়ে নেয়, কেড়ে নেওয়া। স্ন্যাচেস ম্যানি ভ্যালুয়েবল লিভস, অনেক জীবন কেড়ে নেয়, এটা অনেক জীবন কেড়ে নেয়। ড্যাশ ইজ এ ক্লিয়ার কিলার, কিলার। কোভিড-19 ইজ এ কিলার, কোভিড-19 হচ্ছে ঘাতক, হ্যাঁ, হত্যাকারী। বি কনসিয়াস অ্যাবাউট কোভিড-19, কোভিড-19 এর ব্যাপারে সচেতন হও। সেভ অ্যান্ড সেক মানে রক্ষা করো এবং নাড়া দাও, কাকে? মানবতাকে। ফ্রম কি বিষয়ে? কোভিড-19 হতে। স্ট্যান্ড মানে রুখে দাঁড়াও, এন্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করে অ্যাবাউট কোভিড-19। দেখো এইখানে যে লাইনগুলো আছে, বিশেষ করে এই যে এ লাইনটা, এ লাইনটা, এ লাইনটা, ঠিক আছে, এখানে এই লাইনগুলো কিন্তু ওই জায়গা থেকে আমরা আসছি, মানে ওইটা থেকে কিন্তু এই তিনটা লাইন মিল পাচ্ছি। সো ওখানকার 3 লাইন এখানে মনে রাখলেই হলো, জাস্ট এখানে 3টা লাইন আলাদা করে দিচ্ছি এই জায়গাটায়, বুঝছো? অর্থাৎ তুমি যদি একটা পড়ো, একটা দিয়ে অনেকগুলো পড়া হয়ে যাবে। এই ছিল আমাদের হচ্ছে পোস্টার। এখানে সার্কুলেটেড বাই, এটা এই জায়গাটা, এই সার্কুলেটেড বাই এই জায়গাটা তোমরা নিজের মতো করে দিতে পারো। এটা এগুলা কখনো কেউ বলবে না যে অমুক ইয়ে থেকে প্রকাশ হয়েছে, ঠিক আছে? এটা তুমি তোমার মতো করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, টিকটক আফানা, চারিদিকে শুধু ওয়াও ওয়াও। আচ্ছা, ক্লিয়ার। এরপরে কিছু এক্সট্রা, এক্সট্রা কিছু আছে, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে এর আগেও ক্লাসে বলছি, এর আগের ক্লাসে বলছি, কি বিষয় বলছি বলতো, যে কমনের বিষয়টা, কমনের বিষয় নিয়ে বলছি যে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় বনদল বই থেকে কমন পাবা। সেই ক্ষেত্রে নোটিশ 1, 2, 3 এবং 4 এবং পোস্টার যে আমরা 3টা করলাম, 1, 2, 3, এটার মধ্যে 100% কমন পাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা ব্যত্যয় ঘটবে না। কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষায় কিছু এক্সট্রা নোটিশ দাগায় দেয় পরীক্ষায়, ঠিক আছে? এক্সট্রা নোটিশ দাগায় দেয়, সে দাগায় দেওয়া নোটিশগুলো কোনগুলো হতে পারে? এটা হচ্ছে এই যে রোড সেফটি নিয়ে দাগায় দেয়, কারণ বিগত বছরে আসছে তো, এটা দাগায় দেয়। তো এই টাইপের রোড সেফটি জিনিসটা আলাদা, এটা একদম আলাদাভাবে পড়তে হবে, ঠিক আছে? এটা আলাদাভাবে পড়বা। এটার ক্ষেত্রে আমরা সেভ ড্রাইভ এবং সেভ লাইভ, বি অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ রোড অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, ফলো ট্রাফিক রুলস, ওয়্যার সিট বেল্টস অ্যান্ড হেলমেট, ডোন্ট ইউজ মোবাইল হোয়াইল ড্রাইভিং মানে মোবাইল ব্যবহার করো না যখন তুমি গাড়ি চালাবে। ড্রাইভ উইথ ইন স্পিড লিমিটস মানে নির্দিষ্ট সীমার মধ্যে গাড়ি চালাবে। রেসপেক্ট পেডিস্ট্রিয়ানস মানে পথচারীকে সম্মান করবে, মানে পথচারী পার হচ্ছে তুমি সামনের গাড়ির গায়ের পুদে তুলে দিলে, এটা করলে হবে না। বি কনসিয়াস অ্যাবাউট, কি হবে? বি কনসিয়াস অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। তো এরকম করে আমরা রোড অ্যাক্সিডেন্ট বিষয়টা এইভাবে পড়বো এখান থেকে। আর এই টাইপের আরো 2-1টা আছে, মানে এই একটাই আছে যেটা একটু ভিন্ন ধরনের, তাছাড়া যতগুলা আমাদের ইয়ে আছে পোস্টার আছে সবগুলো আমরা ওখান থেকে পড়ে কমন পাবো। কথা কি বুঝছো?
মানে আমরা 3টা পোস্টার যদি পড়ি এখান থেকে, আর যদি বুনদল বই থেকে যদি 4টা নোটিশ পড়ি, তাহলে তুমি শিওর থাকা 100% পরীক্ষায় 4 মার্ক কমন পাবাই, কোনো মিস হবে না। দেখো এবার কি মিস হয়েছে, দেখো এবার কি মিস হয়েছে, আমরা যে পড়লাম, দেখো আমরা যে পড়লাম এবারও কি মিস হয়েছে, খেয়াল করে দেখো প্রমাণ যে পড়ে এখানে, দেখো এখানে দেখো 24 সালে এবার আসছে, এটা হচ্ছে কোভিড-19, কই মিস হয়েছে, হয় নাই। 2023 সালে দেখো মিস হয়েছে কিনা, 23 সালে আসছে হচ্ছে 11 কারাপশন, কারাপশন মানে কি 2 নাম্বার যেটা আমরা পড়লাম, 23 গেল। 22 সাল দেখো, 22 সালে আসছে ডেঙ্গু ফিভার, 22-এর পরে এখান থেকে কমন আসেনি, কিন্তু নোটিশে যাও তুমি, নোটিশের প্রিভিয়াস কোশ্চেন দেখো 21 সাল 20 সাল দেখো নোটিশ থেকে কমন আসছে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, নোটিশ এবং পোস্টার দুইটা পড়লে আমরা 100% কমন পাবো, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এটা পড়ার কোনো দরকার হবে না। তাহসিনা লিখছে স্যার কমেন্ট স্ক্রিনে ভাসতেছে যার কারণে পোস্টার দেখা যাচ্ছে না। আচ্ছা, কমেন্ট স্ক্রিনে ভাসতেছে না, কমেন্ট স্ক্রিনে ভাসবে কেন, ওইটা অফ করা যায়, কমেন্ট সেকশনটা তোমার হচ্ছে স্ক্রিনে ভাসবে না, ওইটা অফ করা যায়, ওইটা অফ করে নিও কমেন্ট সেকশনটা, তাহলে স্ক্রিনে ভাসবে না, তোমার কমেন্ট দেখতেও পাবা না। স্যার বই, আপনার বই থেকে কম্পোজিশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার এগুলা কি হুবহু কি কমন পাইতে পারি? 100% পাবা। শোনো, যাদের ডাউট আছে আমাদের বই থেকে কমন আসছে কিনা, যাদের ডাউট আছে, তোমরা এডুলাইট একাডেমিতে যাবা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ইউটিউব চ্যানেলে যাবা, হ্যাঁ ইউটিউব চ্যানেলে গেলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা হলেও হবে। আবার এখানে যে এখানে আছে যে বনদল বই থেকে যে প্রশ্ন কমনের রিভিউ অপশনটা আছে, এই যে এখানে আছে বনদল বই থেকে কি কমন থাকে আর কি কমন নাই, এই যে এখানে দেখবা, এটা হচ্ছে 23 সালের প্রমাণ, 24 সালের প্রমাণ, 25 সালের প্রমাণ। জাস্ট 3টা ভিডিও স্ক্যান করবা, ইউটিউবে দেওয়া আছে, বনদল বইয়ের পেজ দেখানো আছে সেখানে, তারপরে হচ্ছে তোমার ওই যে কোশ্চিনের পেজ দেখানো আছে, কোশ্চিনের কত নাম্বারে আছে A to Z উল্লেখ করা আছে সেখানে, এবং দেখিয়ে দেওয়া হয়েছে যে বনদল বই থেকে কি পরিমাণে প্রশ্ন কমন আসে। জাস্ট তুমি 25 সালেরটা স্ক্যান করলে পেয়ে যাবা। কিউআর কোডটা স্ক্যান করো, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে ফোনের দেখতেছো, আমি একটা কিউআর কোড নিয়ে, আমার ফোনেই আছে কিউআর কোডটা, এই যে এটা, এটা নিয়ে জাস্ট আমি স্ক্যান করব, হ্যাঁ দেখো এখান থেকে স্ক্যান করতেছি, ওকে হয়ে গেছে। এরপর আমি চলে যাব আমার হচ্ছে ইউটিউবে, এখান থেকে যাওয়া যাবে, কিছু করতে হবে না, জাস্ট খালি ক্লিক করবা, চলে যাবা। আচ্ছা, একটু অ্যাড দেখাচ্ছে, ওয়েট, আমি স্ক্যান করি না তো এই জন্য আমার ফাংশন গুলা, দাঁড়াও, এই যে শুরু হয়ে গেছে, এই যে দেখো, দাঁড়াও, আমাদের স্টুডেন্টরা বলতেছে 100% কমন, আমাদের কোন দল থেকে 100% কমন, খুশি হয়ে বলতেছে, কিন্তু 100% তো কমন নাই, আমি কেন বলতে যাবো 100% কমন, আমাদের বই থেকে 90% কমন আছে। 9 থেকে মানে চ্যাট জিপিটি কে দিয়ে কোশ্চেন উত্তর করায় নিছে, এটা আমাদের মিস্টেক ছিল, পরে ঠিক করতে ডিলিট, এরকম একটা ভিডিও তোমাকে সরাসরি এসে প্রমাণ করে দিবে, ঠিক আছে? যখনই তুমি এটা স্ক্যান করবা তখনই তোমাকে একদম ভিডিওতে দেখাই দিবে কোন জায়গা থেকে কতটুকু প্রশ্ন কমন আছে কমন নাই। অথবা তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ইডুলাইট একাডেমি, আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ইডুলাইট একাডেমি, ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে গেলো, তুমি জাস্ট দেখবা যে বনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ, এটা লিখে সার্চ দিলে তুমি এটা পেয়ে যাবে। অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, যে কোনো প্লে লিস্টে যে একটু উপর থেকে নিচের দিকে আসবা, দেখবা যে এই ভিডিওটা পেয়ে যাবা 25 সালে, যে বনদল বই থেকে কেমন প্রশ্ন কমন আসছে সেই বিষয়টা কিন্তু ওখানে দেখাই দেওয়া হয়েছে।
কথা কি বুঝছো? অর্থাৎ তুমি তুমি কিন্তু চাইলে দেখতে পাবা যে আসলে আমি কতটুকু সত্য বললাম, কেমন কি। এতে করে তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে। তুমি যখন দেখবা যে বই থেকে কমন আসছে, তখন তোমার বইটা পড়তেও ইচ্ছা হবে, তোমার কনফিডেন্সও বাড়বে যে না, আমি পড়লে তো আমিও কমন পাবো। বিষয়টা তখন এরকম হবে। আমি চাই যে তোমরা সেটা দেখো। এতে করে কি হবে, তো তোমার কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে। এটা কিন্তু ওখানে দেখাই দেওয়া হয়েছে। কথা কি বুঝছো? আচ্ছা। জাহিন লিখছে আমি প্রুফ পাইছি। তারপর হচ্ছে পিঙ্কি লিখছে ইংলিশ নিয়ে অনেক টেনশন হয়, আপনার ক্লাস করলে ভরসা পাই, ইংলিশ এক্সামের জন্য ভালো হয়, দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর আগামীতে তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা বিষয়টা জানাই দিব। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ আমাদের যে রুটিন দেখো, এখানে রুটিনটা দেখো। ও, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম দেখাইতে হবে। সিনোনিম অ্যান্টোনিমে আসো। সিনোনিম অ্যান্টোনিম 16 থেকে 30 পর্যন্ত। 16 থেকে 30 পর্যন্ত। সিনোনিম অ্যান্টোনিম 16 থেকে 30, আর আগামী দিন 16 থেকে 30 পর্যন্ত পরীক্ষা নিব। ঠিক আছে। ডেট দিয়ে দিব পরীক্ষার। এটার স্ক্রিনশট নাও দ্রুত। যাদের কাছে বই নাই দ্রুত স্ক্রিনশট নাও। যাদের কাছে বই নাই দ্রুত স্ক্রিনশট নাও। যাদের কাছে বই নাই দ্রুত স্ক্রিনশট নাও। আচ্ছা, দ্রুত স্ক্রিনশট নাও। আর পরীক্ষার ডেট দিয়ে দিব, পরীক্ষা অংশগ্রহণ করবা সবাই। 19 থেকে 21, 2-1 দিনের মধ্যে ডেট দিয়ে দিব, হ্যাঁ। আর এই ব্যাচে ভর্তি সুযোগ থাকবে। এই ব্যাচে ভর্তি সুযোগ থাকবে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 নভেম্বর পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে এই ব্যাচটাতে। এবং আমাদের আর দুইটা ক্লাস আমরা পাবলিকলি নিব। টোটাল 5টা ক্লাস পাবলিকলি নেওয়ার পরে সবগুলা ক্লাস আমরা সিক্রেটে চলে যাব। তখন আর এই ক্লাসগুলা তোমাদের বাইরে দেখতে পাবে না। হ্যাঁ, তখন অন্য কেউ আর দেখতে পাবে না। দ্রুত স্ক্রিনশট নাও। যারা অর্ডার দিচ্ছ 3 দিনের মধ্যে পেয়ে যাবা। বুনদল বই যারা অর্ডার দিচ্ছ 3 দিনের মধ্যে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, কত দেখালাম যেন? এই যে এখানে নাও। দ্রুত, দ্রুত নাও। যেটাতে যত বেশি স্টার তত বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখান থেকে আহ, তোমাদের আচ্ছা, তারপরে যেটা নাও।
আচ্ছা, তারপরে যাও নিচে, এটা নাও। এই যে এখানে 29 নাম্বার, পরীক্ষা আসার মতো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ক্রিনশট নাও দ্রুত, দ্রুত স্ক্রিনশট নাও। দ্রুত স্ক্রিনশট নাও। হ্যাঁ, একটু সাইডে দাঁড়াইছে, নাও। অফ ছোট হাতের হবে, অফ ছোট হাতের হবে, অফ ছোট হাতের দিবা। বড় হাতে দিলে সমস্যা নাই, তবে ছোট হাতের দিবা অফ, ছোট হাতের দিবা অফ। আর মাথা সরান, সরাইছি নে, তোল। এই তো এই পর্যন্তই। আচ্ছা, এবার আসি তোমাদের হচ্ছে, যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চাও, আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। এই যে এখানে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবা আমাদের সাথে, 01521513830, এই নাম্বারে যোগাযোগ করবা। এই নাম্বারে আমাদের বিকাশ, রকেট, নগদ তিনটা নাম্বারই আছে, হ্যাঁ, তিনটা অ্যাকাউন্টই আছে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, এই নাম্বারে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড ভর্তি হতে চায় আমাদের রানিং ব্যাচে, আমাদের এই ব্যাচটার ভর্তি চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। যদি কোনো ফ্রেন্ড ভর্তি হতে চায় তাদেরকে ভর্তি হওয়ার জন্য বলতে পারো। আর এই ব্যাচে ভর্তি কিন্তু আমরা 500 টাকায় নিচ্ছি, 500 টাকায় ফুল কোর্স কমপ্লিট হবে। এর পরবর্তী ব্যাচ থেকে কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ এই অফারটা তখন আর থাকবে না। বুঝতে পেরেছো তো? যারা ভর্তি হতে চায়, যারা পড়তে চায়, তাদেরকে বলবা যে এই ব্যাচটাতে বন্ধু ভর্তি হয়ে যাও, কারণ পরের ব্যাচ থেকে টাকার পরিমাণটা বেড়ে যাবে। আর আরেকটা যে অফারটা দিছিলাম বনদল বইয়ের, বনদল বইয়ের যে অফারটা আছে, 5টা বই নিলে একটা ফ্রি, একটা গিফট থাকবে, এটা কিন্তু 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ পরে কেউ আবদার করলে কিন্তু পাবা না। 10টা নিলে 2টা ফ্রি, ঠিক আছে? আর সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জটাও কিন্তু অফ করে দিয়েছি 10টার ক্ষেত্রে। তো যারা নিতে চাচ্ছ তারা নিতে পারো। আমাদের কিন্তু বর্তমানে 2টা বই, তোমরা জানো কিনা, আমাদের বর্তমানে কিন্তু 2টা বই, একটা হচ্ছে কম্পালসারি ইংলিশের জন্য অনার্স 2য় বর্ষ, আর আরেকটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 3য় বর্ষ, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা পড়ে, যারা 3য় বর্ষে আছে, তাদের জন্য এই বইটা। তো আমাদের 2টা ক্লাস চলতেছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমি জানি না তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিনা, তারপরে বলি। এই যে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য, যারা তোমরা যারা থার্ড ইয়ারে উঠবা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছো, তাদের জন্য এটা, ঠিক আছে? আর এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন, তো আমি করাই, সেটা আলাদা বিষয়। এখানে দেখো, অনার্স প্রথম বর্ষের জন্য, অনার্স প্রথম বর্ষে নতুন একটা সাবজেক্ট যুক্ত করেছে, তোমরা জানো। এই নতুন সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু এবারই প্রথম যুক্ত করলো। তো তোমাদের কোনো ফ্রেন্ড যদি, ফ্রেন্ড না সরি, জুনিয়রটা যদি দেখা যাচ্ছে যে ইয়েতে থাকে, প্রথম বর্ষে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে তুমি আমাদের এডুলাইট একাডেমির কথা বলতে পারো। এই সাবজেক্টে যাকে নিযুক্ত করেছি সে রাজশাহী ভার্সিটির ট্রিপলিতে পড়ে, রাজশাহী ভার্সিটির ট্রিপলিতে পড়ে। ইনশাল্লাহ তোমাদের জন্য তোমাদের জুনিয়রদের জন্য আইসিটির জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ইডুলাইট একাডেমি, আমাদের ইডুলাইট একাডেমিতে। তো যারা পড়তে আগ্রহী, যারা পড়তে চাচ্ছে, তাদেরকে তোমরা আমাদের এই কোর্সটার কথা জানাইতে পারো। ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, ইনশাল্লাহ খুবই ভালো কিছু হবে।
তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সটে অন্য একটা লাইভে। সে অবধি সবাই ভালো থাকো, আর এই ভিডিওগুলো দেখতে থাকো, কারণ আমরা পরীক্ষা দ্রুত নিয়ে নিব, তোমাদের পরীক্ষা কিন্তু দিয়ে দিব একদম। হ্যাঁ, পরীক্ষা নিয়ে নিব, সো পরীক্ষায় সকলে অংশগ্রহণ করো, আমি চাই যে পরীক্ষায় সকলে অংশগ্রহণ করো। সে অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাও, অবশ্যই জানাও আজকের ক্লাসটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সটে। আল্লাহ হাফেজ, টাটা।